আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। শুক্রবার মানেই কোনো কিছু ভালো মন্দ রান্না করা। তো আজকে আমার বাচ্চারা বায়না ধরলো যে তাদেরকে আমি বিফ বিরিয়ানি রান্না করে দিব। তো আমি কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা আজকে একদম সাদা সাদা করেই রান্না করছি। এখানে কোনো লাল মরিচের গুঁড়া টুড়া কোনো কিছুই ইউজ করছি না। তো এখানে আমি কিন্তু লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা সব আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে এখানে আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর আমি চালটা প্রায় 40 মিনিটের মতন ভিজিয়ে রেখে কিছুক্ষণ ঝরা দিয়ে রেখেছি। আর বিরিয়ানি রান্না করলে কিন্তু আজকে আমি এবার বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে বাইরের কোনো মশলাই ইউজ করিনি। তো বেরেস্তার তেলের মধ্যেই কিন্তু আমি আবার সেই ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে আর কোনো মশলাই বর্তমানে দিব না। তো এটা ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম এবং কষতে কষতে দেখেন একদম তেল উঠে গিয়েছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি কিন্তু দিয়েছি যেটা আমি ভিডিওটা নিতে পারিনি। আমি একটু কাঠবাদাম অ্যান্ড একটু কিশমিশ ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলে একটা ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং যে ভেজে রাখা কিছু বেরেস্তা ছিল অর্ধেক পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে কিন্তু আমার বানানো একটা মশলা, যেটা প্রায় 20 রকম মশলা দিয়েই তৈরি করেছি, সেই মশলাটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মশলাটা মাংস রান্নার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়। তারপরে আমি চালগুলো, ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং কষানোর পরে আমি কিছু গরম পানি করে রেখেছি। গরম পানিটা এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমার বিরিয়ানিটা বসানো হয়ে যাবে। তো এর মধ্যে আর কিছুই আমি অ্যাড করব না। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মানে সবসময় কিন্তু একটু আমরা ইউজ করি বাইরের যেই কিছু মশলা আছে সেগুলো দিয়েই কিন্তু শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করি। তো আজকে কিন্তু এটা আমি রান্না করে নিলাম মাশাল্লাহ। তো এর উপরে একটু ঘি এবং বেরেস্তাটা দিয়েছিলাম, বাট সেই সময়ের ক্লিপটাও আমার আসলে নেওয়া হয় নাই। আর বিরিয়ানি রান্না করলে কিন্তু আমার ছোটো ছেলের ক্ষুধাটা খুব আর্লি লেগে যায়। সে প্লেট নিয়ে তো একেবারে রেডি, আম্মু আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন। মানে আমাকে আর ফ্রেশ হতে দিচ্ছে না যে আমি গোসল টোসল করে তাকে খাবার দিব, হবে না, এখনই দিয়ে দিতে হবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, তাকে একেবারে সুন্দর করে রেডি টেডি করে খাবার দিয়ে দিলাম দোনো ভাইকেই। তারা দুজন বসে এখন টেবিলে খাবে এবং আমি জিজ্ঞেস করলাম আফরাজকে কেমন হয়েছে। আফরাজ তো বললাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কারণ তার কাছে বিরিয়ানি, চিকেন এই জিনিসগুলো খুবই পছন্দের। আর এটার পরে তো অবশ্যই একটু ডেজার্ট লাগে। তো আমি একটু ফালুদা তৈরি করে নিলাম 4 জনের জন্য, 4 গ্লাস ফালুদা। সঙ্গে আমার পিচ্চিটা আম কেটে বলে, আম্মু এখন তো আমের সময়, আমের সময় যদি আম না দেওয়া হয় তাহলে তো